বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, এখন যে ভিডিওটা করতেলাম অবশ্যই ওয়াইটি নাম্বার 1 দালাল ঘোড়ামুখীকে নিয়ে ভিডিও করতেলাম। কেন হঠাৎ করে কেন ওকে নিয়ে ভিডিও করতেলাম, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত, অবশ্যই বুঝতে পারবে। আর অবশ্যই খুব ধামাকাদার ভিডিও, তাই না? তো তাই না বলছি কেন, তোমরা তো এখনো শোনোইনি, তো শোনো, শুনলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো এখন আসি মোদ্দা বিষয়ে। তো এত দিন ধরে তোমরা সবাই দেখছিলে যে ম্যান্ডির কাছ থেকে বিতাড়িত হয়ে কিভাবে টিনার পায়ে পড়েছিল। এটা পায়ে পড়াই বলে, এটাকে বলে না যে কাউকে দয়া করে ডেকেছিল, এসব কিছু বলে না। এটাকে পায়ে পড়া বলে, দালালি করা বলে, এসব নানান রকম যে নামে খুশি তোমরা আখ্যা দিতে পারো। তো ম্যান্ডির কাছ থেকে প্রতারিত নয়, মানে ম্যান্ডির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বলে ম্যান্ডি আর ওকে পছন্দ করতো না, তাই এখন ম্যান্ডির নামে যাচ্ছে তাই ভাবে অপমান করতে শুরু করে দিল। যখন ম্যান্ডি দোষ করলো তখন ম্যান্ডির পাশে থাকলো, আর যখন ম্যান্ডি দোষটাকে স্বীকার করে, ভুল স্বীকার করে আবার নতুন করে সংসারে ফিরে এলো, তখন ম্যান্ডির সঙ্গ ছেড়ে দিয়ে ম্যান্ডির আগের পরকীয়া নিয়ে তুলনা দিতে শুরু করলো দিনের পর দিন। তোমরা সবাই জানো, সবাই দেখেছো, আমরাও জানি। তো আমরা যখন কোনো ভালো জিনিসের সঙ্গ দিই তখন ও কী করে, সেই ভালো জিনিসটাকে ছেঁটে ফেলে দিয়ে খারাপটার সঙ্গ দেয়। সব কিছুরই তো একটা পক্ষ বিপক্ষ আছে, দুপক্ষ বলে ব্যাপার আছে। সেখানে যখন ম্যান্ডি পরকীয়া করছিল, তখন যখন আমরা ম্যান্ডিকে সাপোর্ট করতে পারিনি, তখন ও সাপোর্ট করেছিল। ওয়াইটিতে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডিকে সাপোর্ট করতে পারেনি বেশিরভাগ, কিন্তু ও সাপোর্ট করেছিল। আর ওর কিছু পোষা পাচাটা কুত্তা তারা সাপোর্ট করেছিল। সেই সময়তে আমি বলবো, সেই সময়তে ও যদি ম্যান্ডিকে সাপোর্ট না করতো, ম্যান্ডি অনেক আগেই শুধরে যেত। আর ফিরে আসি ম্যান্ডিকে একদম দূরে সরিয়ে রেখে টিনার কাছে ফেরত আসি। তো আমি টিনা করেই বলছি, টিনা এখন যখন আর ওকে পাত্তা দিচ্ছে না, আর এই পাত্তা না দেওয়াটা না অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। টিনা অনেকদিন ধরেই পাত্তা দেয় না, যখন থেকে ম্যান্ডিকে দেখতে পাচ্ছে যে ম্যান্ডিকে কিভাবে ও ওয়াইটিতে নাঙ্গা করে ছাড়ছে, দেখতে পেয়ে বুঝতে পেরে ও কি করছিল, ও ওকে একটু এড়িয়ে এড়িয়ে চলছিল। তো সেই কারণে সব থেকে বড় কখন এড়িয়ে গেছিল জানো তো, যখন আইফোনটা কিনেছিল টিনা, যখন আইফোনটা কিনেছিল, সেই আইফোন কেনার পরে আমাদের দালাল অনেক বড় বড় বুগনি দিয়েছিল যে কেন তুই আইফোনটা কিনলি, তোর পায়ের তলায় মাটি শক্ত করলি না, এইসব কিছু বুগনি দিয়েছিল, যেগুলো ধরো বাস্তবে সত্যি হলেও টিনা মেনে নিতে পারেনি যে এত বুগনি কেন আমাকে দেবে। তো সেই সময়তে কি করেছিল, মুখটাতে লাথিটা মেরেছিল। অ্যাকচুয়ালি লাথি মারা মানে কি আর মুখে পা তুলে লাথি মারা না, সেটা সবসময় হয় না, দূর থেকেও লাথি মারা যায়। ঠিক সেই রকমভাবে মুখে লাথি মেরেছিল, লাথি মেরে চলে এসেছিল। এইরকম সময়তে সে এই বিষয় নিয়ে কিছু বলেনি, কিন্তু আমাদের দালাল ভেতরে ভেতরে বুঝতে পারছিল যে টিনা তো আমাকে আর পাত্তা দিচ্ছে না, তো কি করা যায়, টিনার বিপক্ষে কথা বলতে হবে, বিপক্ষে কথা বললেই পাত্তা দেবে। তো কি শুরু করলো, টিনার বিপক্ষে কথা বলা শুরু করলো, আঁতে ঘা লাগলো। মানে কি হয়েছিল ঘটনাটা, সেরকম কিছু জোরদার ঘটনা না হলেও তো একটা ঘটনা তো অবশ্যই ঘটেছিল। দাঁড়াও, ঘটনাটা হচ্ছে টিনার ভিডিওতে কেউ কমেন্ট করেছিল যে এই তোমার নামে এই শুনছি, তোমার নামে কিছু বদনাম শুনছি, যে তুমি এই করছো, ওই করছো, সেই করছো, বাচ্চাটাকে দেখছো না, এসব কিছু কথা শুনেছিল। আমি অ্যাকচুয়ালি জানো তো ওই কমেন্টটা দেখিনি, বিষয়বস্তুটা ঘোরামুখী আমাদেরকে জানিয়েছে, তাই আমরা জানতে পেরেছি। তো সেখানে লেখা ছিল যে এরকম ঘটনা, যে তোমার বিরুদ্ধে এই শুনছি। তখন সে সেই কমেন্টের উত্তর দিয়েছিল, টিনা কমেন্টের উত্তর দিয়ে বলেছিল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তাই আমি আর যোগাযোগ রাখছি না, তোমরা ওদের ভুল বোঝানোয় বিশ্বাস করো না, এই কথাটি টিনা লিখেছিল। কিন্তু পড়ল কথা সবার মাঝে, যার কথা তাই গায়ে বাজে, তাই তো? ঠিক সেটাই ঘটলো, সবার মাঝের কথা ওর গায়ে গিয়ে লেগে গেল। কেন, দোষ সেই তো করেছে, ও তো জানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ও যোগাযোগ রাখতো, একমাত্র ওই ঘোড়ামুখীর সাথেই যোগাযোগ ছিল। তো সেই কারণে ফোসকা পড়ে গেল গায়ে। তো ফোসকা পড়া সাথেই কি করলো, সঙ্গে সঙ্গে টিনার বিরুদ্ধে চলে গেল, টিনাকে যাচ্ছে তাই কথা শোনাতে শুরু করলো, নানান রকম কথা। আবার এইটা ধমক দিয়েছে যে তুই যদি কোনো রকম পার্সোনাল কথা বলিস তো আমার রণমূর্তি দেখবি। বিশ্বাস করো, আমরা জানতাম ওয়াইটিতে এইরকম একটা ঘটনা যে ঘটবে, জানতাম, শুধু সময়ের অপেক্ষা। এর আগে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে সাবধান করেছিল, যাকে তুই দিভাই ডাকছিস সে কিন্তু বিষধর সাপ, এই বিষধর সাপের ছোবল যদি না খেতে চাস তাহলে ওর মতো মেয়ের সঙ্গ দিস না।
ও তোকে সাপোর্ট করছে বলে আজ তুই পেটের কথা সব খুলে বলবি, তারপর যখন একটুখানি পান থেকে চুন খসবে সঙ্গে সঙ্গে তুই একদম তোর ওপরে ঝাঁপিয়ে পড়বে। ঠিক তাই হলো আজকে, পান থেকে চুন খসতে না খসতেই ঝাঁপিয়ে পড়লো। কিভাবে ঝাঁপিয়ে পড়লো, এবার ও হয়ে গেল চরম শত্রু। আমাদের সন্দীপদা যদিও চরম শত্রু হতে পারেনি, মানে সরি সন্দীপদা যদিও আগে থেকেই চরম শত্রু ছিল, তো সে যদিও ওর মনে এখনো জায়গা করতে পারেনি, কিন্তু বিপক্ষে টিনাও কিন্তু হয়ে গেল পরম শত্রু। আর এটা হবার ছিল। প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রথম দিন থেকেও টিনাকে বুঝিয়ে এসেছে যে তুই যার সঙ্গ দিচ্ছিস খুব খারাপ কাজ করছিস। ও সংসার ভাঙা বই জোড়া লাগাতে জানে না জীবনেও, তাই ওর সঙ্গ দিস না। কিন্তু কি, টিনা তখন আবেগে ভেসে বেড়াচ্ছিল, তাই শোনেনি কারোর কথা শোনেনি, ওর একার কথা শুনে চলেছে, তাই আজ ওর সংসারটা এইভাবে ভেসে গেল। আর ওর সংসার ভাঙার জন্যও কিন্তু একমাত্র এই ঘোড়ামুখী দায়ী। ও যতই অস্বীকার করুক আর বড় বড় গলা ফাটিয়ে চিৎকার করুক, ও একমাত্র দায়ী ওর সংসার ভাঙার পিছনে। এটা আমি স্পষ্টভাবে বুঝতে পারি আর বলেও দিলাম তাতে ভালো লাগুক আর নাই লাগুক। তো তখন যখন ওর ছেলের জন্মদিন হয়, মানে টিনার ছেলের যখন জন্মদিন হয়, তো সেই সময়তে কিন্তু আমি যে খবরটা জানতে পারলাম, কিছু কন্ট্রোভার্সি কি এটা দিদি আছে, আন্টি দিদি যাই বলো, তারা ঠিক করেছিল যে টিনা যদি ভালোবাসায় পড়ে একবার ওর ছেলের জন্মদিনে কাছে আসে, কোনো না কোনো কারণে জন্মদিনে ছেলেকে দেখার জন্য উইশ করতে হলেও আসে, তাহলে কিন্তু আমরা রেখে দেবো ওকে, হাতে পায়ে ধরে হলেও সংসারটা করাবো। বুঝতে পারছিস টিনা, কে তোর ভালো চায় আর কে তোর খারাপ চায়? বোঝ, একটু বোঝ, এখনো অনেক বয়স হালকা, আর বাচ্চা আছিস তুই, বাচ্চা, সত্যিই বাচ্চা। হাতে পায়ে বড় হয়ে গেলেই বড় হওয়া যায় না, তোর বয়সটা অনেক কম আর বোঝার বুদ্ধিটাও অনেক কম। আমি একটা জিনিস বুঝতে পারি না, তোর বাবা মা কেন এগুলোকে সাপোর্ট করে? তোর বাবা মা দাদা এরা কেন এগুলোকে সাপোর্ট করে? তোকে তো সংসারটা করতে দিতে পারে। জানি একটা সময় রাগের বশে অনেক কিছু হয়ে গেছে, সব কিছুকে ভুলে গিয়ে, সব কিছু থেকে দূরে সরে গিয়ে একমাত্র আমি বলবো ওই কিষাণুর কথা ভেবে তোর ফিরে যাওয়া উচিত। আর সন্দীপকেও বলবো, মানুষ মাত্রই ভুল করে, ভুল তুমিও করেছো, ভুল ও করেছে, অবশ্যই এক হাতে তালি বাজে না, তো সেখানে ওকে ফিরিয়ে নেওয়া উচিত, সব ভুল ক্ষমা করে দিয়ে। কেন জানো, একটাই কথা, ঘোড়ামুখী একটা কথা ঠিক বলেছে, এত কিছুর মাঝে একটা কথা ঠিক বলেছে যে আজ এই কিষাণুর কথা ভেবে তোরা দুজনে সংসার করতে পারতিস কেন না? তুই যেমন অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিস, সে তোর ছেলেকে মেনে নেবে না ভেবে, মানে ও ভাবছে ও তোর ছেলেকে মেনে নেবে না, তাই জন্যই তুই ওকে এখনো আনতে পারিসনি। তো সেম ক্ষেত্রে যদি সন্দীপ বিয়ে করে, সেই নতুন মা এসেও তো এই ছেলেটিকে মেনে নিতে নাও পারে। এই কারণেই বলেছে সন্দীপকে আর টিনাকে এক হয়ে যেতে। এই কথাটা কিন্তু আমি ওর সাথে এগ্রি করি। একটা মানুষ ভুল বলে যে সবটাই ভুল সেটা নয়, কিছু কিছু ঠিকঠাক কথাও বলে, তো সেই ক্ষেত্রে এই কথাটা কিন্তু একদম পারফেক্ট কথা বলেছে। আমি বহু দিন ধরে টিনাকে বলে আসছি ভিডিওর মাধ্যমে, জানি না টিনা ভিডিও দেখে কিনা, আর তো ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও তো বড় বড় ব্লগাররা ইগনোর করে, তো সেই কারণেই দেখে কিনা বলতে পারবো না। আজ আমি বলছি, টিনাকে বারবার বলেছিলাম ভদ্রভাবে, যখন সবাই অপমান করতে ব্যস্ত ছিল, ইনফ্যাক্ট সীমা দিয়েও অপমান করতে ব্যস্ত ছিল টিনাকে, তখন আমি বলেছিলাম দেখো যে যাই বলুক সংসারটা টিনার, ওই সংসারে ওরই ফিরে যাওয়া উচিত। অমন সোনার সংসার ছেড়ে, অমন সুন্দর ঘর বাড়ি, অমন সুন্দর একটা বাচ্চা ফুটফুটে ছেলে, এই বাচ্চাটা না দিনের পর দিন না বেপরোয়া হয়ে যাবে, এতটাই বেপরোয়া হয়ে যাবে যে তাকে মানুষ করা কঠিন হয়ে দাঁড়াবে। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, খুব বড় একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, কেন কি বৃত্তান্ত বলবো না, এটা ওয়াইটিতে বলা উচিত নয়, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে? শুনে রাখ, ছেলেটা বেপরোয়া হয়ে যাবে, আর কায়দা করতে পারবি না, কোনো দিন কায়দা করতে পারবি না, তখন মানে নিজেদের পায়ে নিজেদের কুড়ুল মারার জন্য না কেঁদেও কুল পাবি না, এটুকু বলে দিলাম। টিনাকে একটাই কথা বলবো, সব ছেড়ে দিয়ে চলে যা সংসার করতে, এখনো সময় আছে। জানি না অনেকে বলছে তোরা নাটক করছিস, তোরা এখনো পর্যন্ত নাটক করছিস, খেলা খেলছিস, যদি সত্যি এটা নাটক হয়ে থাকে তাহলে খুব খুশি হবে। এই তুই ওয়াইটির প্রত্যেকটা মানুষকে, ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছিস বলে খুশি হব না, সেটা তো তুই বড় চরম দোষ করেছিস, তার জন্য তো তোকে অনেক কথা শুনতে হবে। কিন্তু এই নাটক করেছিস যদি একবার এসে বলিস না, তাহলে বুঝবো যে অন্তত তুই সংসারে ফিরবি আর ওই বাচ্চাটা মা হারানোর হাত থেকে বাঁচবে। এইটুকু জানতে পেরে না খুব শান্তি পাবো, বিশ্বাস কর। আর ওই যে ছেলেটির হাত তুই ধরেছিস না, তাকে পার্সোনালি চিনি না, কিন্তু মনে হয় সে সুবিধের ছেলে নয়,
সে একদমই সুবিধের ছেলে নয়, যথেষ্ট মনে হয়। আর শুধু ওই ছেলেটার কথা আমি বলছি না, তোর নিজের বাবা মা দাদা বৌদি কেউই সুবিধের নয়। কেন বলছি, যখন তুই প্রথম চলে এসেছিলিস তোর কাছে চ্যানেল থাকেনি, তখন কিন্তু তোকে ওরা অ্যাকসেপ্ট করেনি। কিন্তু তার পরবর্তীতে যখন তুই ইনকাম করতে শুরু করলি, হিউজ ইনকাম, তখন কিন্তু ওরা সবাই তোকে মাথায় তুলে নাচতে শুরু করলো। এর মানেটা কি জানিস? টাকা, সবটাই টাকা। সময় সুযোগ পেলে না বাবা মাও আর থাকবে না, লাথি মারবে, গ্যারেন্টি দিয়ে বলছি, বিশ্বাস কর। অনেক কত বড় বড় সম্পর্ক ভেঙে গেল টাকার জন্য, আর তোর তো সামান্য অনেক বড় ছাড়, তুই তো অনেক বড় দোষ করেছিস। তখন এই দাদা বৌদি বাবা মা কেউ কথা শোনাতে ছাড়বে না। তোর দাদার যখন একটা সন্তান হবে তখনও তোকে কথা শুনতে হবে দিনের পর দিন। আর আমি একটা জিনিস ভেবে পাই না, ওই বাচ্চাটার কথা ভেবে একবারও মন কেমন করে না? মন কেমন হয়তো করে, তুই বলবি যে আমি কি দেখাতে হবে না, কিন্তু চোখে মুখে সে ছাপ ফুটে ওঠে না, চোখে মুখে সে ছাপ ফুটে ওঠে না। একটা জিনিস কি জানিস, ম্যান্ডির সঙ্গে তোর একটাই তফাৎ, ম্যান্ডি পরকিয়া করেছিল বাচ্চাকে সঙ্গে নিয়ে, তুই পরকিয়া করছিস বাচ্চাকে ফেলে রেখে দিয়ে। এটা হচ্ছে সব থেকে বড় একটা কি বলবো, ম্যান্ডির ভালো দিক, তোর সেখানে দোষ। ম্যান্ডি পরকিয়া করেছে কিন্তু কোনোদিন জয়ীকে ছাড়েনি, আর তুই পরকিয়া করেছিস, অশান্তি হয়েছে, ঘর থেকে বেরিয়ে গেছিস একা একা, বাচ্চাটার কথা ভাবিসনি পর্যন্ত। এমনকি যেদিন তোরা মাল রিকভারি করতে এলি সেদিন পর্যন্ত তুই তোর ছেলের নামটা উচ্চারণ করিসনি, কোথায় আছে আমি একবার চোখের দেখা দেখবো। তখন তো প্রশাসনের লোক নিয়ে এসেছিলিস, তখন তো ওরা আটকাতে পারতো না। একবার যদি তুই ছেলেটাকে দেখবি বলতিস, অবশ্যই তোকে দেখতে দিত। সেদিনও আমি দেখতে পেলাম না, সেদিনও এরকম কিছু দৃশ্য দেখতে পেলাম না। সে নিয়েও হয়তো একটা ঘটনা আছে, সে ঘটনাটাও এখনো জানতে পারছি না। তবে এটুকু শিওর, ওই ঘোড়ামুখীর ভিডিও থেকেই জানা যাবে, কারণ তুই তো কিছু পার্সোনাল ইনফরমেশন ওকে দিয়েই রেখেছিস। আর তোর সঙ্গে দ্বন্দ্ব মানে ও সেগুলো রিভিল করবেই, গ্যারেন্টি। যেটা তোকে অনেক দিন আগে সবাই সাবধান করেছিল যে ওর থেকে দূরে থাক, তোকে ওয়াইটিতে পুরো নাঙ্গা করার দায়িত্ব এখন ঘোড়ামুখী নিল। এটুকু তুই লিখে রাখ। খুব ভালো দিভাই ভেবেছিলিস না? ও কারো দিদি, বোন, স্ত্রী, মা, মেয়ে কোনো কিছুর যোগ্য নয়। আজ যারা বলে যে তোর মা বাচ্চা নেই বলে তুই বুঝতে পারছিস না, আমি সেসব কথা ছেড়েই দিচ্ছি। বাচ্চা নেই তো কি হয়েছে, সবার বাচ্চা হয় না, বাচ্চা সকলের হয় না, কোনো না কোনো প্রবলেমের জন্য পৃথিবীতে সবাই মা হতে পারে না। কিন্তু ও কোনো সম্পর্কেরই মানে কোনো সম্পর্কের যোগ্য নয়, ও শুধু সংসার ভাঙার যোগ্য। মাঝে মাঝে বড়াই করে না, আমার স্বামী ভালো, তুই এত দোষ করছিস না, ভগবানও তোর এই সুখটা না কেড়ে নেয়, ঠিক আছে? এইভাবে বড়াই করিস না, মানুষের ভালো চা, মানুষের একটা কথা বলি, মানুষের ভালো চাইতে না পারলেও খারাপ চাস না, সবসময় ভালোটাই চা। এটাই উচিত বলে আমি মনে করি, এটাই উচিত। কাউকে সহ্য করতে পারি না বলে তাকে ধূলিসাৎ করে দেবো, এটা কিন্তু মানুষের মতো কাজ নয়, তাই না? আমার তো এটাই মনে হয়। দেখ, একের পর এক লাথি খেতে তোর কেমন লাগছে, ঠিক তুই যেভাবে মানুষকে ধ্বংস করিস না, তুই সেইভাবে ওয়াইটিতে ধ্বংস হবি। লিখে রাখিস, সময় তোর জন্য অপেক্ষা করছে। তোকে এক সময় মনে হয় দয়া হয়, মায়া হয়, যে মেয়েটার মুখটা দেখলে মায়া হয় একটা, সত্যি। আর তুই এগুলো কেন পারিস জানিস? তোর কাজকর্ম নেই বলে। হ্যাঁ, কাজ করিস, ওই টাইম একদম মেনটেন করে, রান্না বান্না, ঘর মোছা, ঝাঁট দে, একদম পারফেক্ট টাইমে, একটু এদিক ওদিক হবে না, এক্সট্রা কোনো কাজ নেই। এই কাজ একদম বাঁধা ধরা, এই কাজ তুই করবি, করে তুই লোকের পিন্ডি চটকাতে বসবি। এই দেখ না, আমরা ভিডিও করি, কন্ট্রোভার্সি ভিডিও করি, ব্লগিং ভিডিও করি, সময় অভাবে হয়েই ওঠে না। আজ হচ্ছে তো কাল হচ্ছে না, কাল হচ্ছে তো পরশু হচ্ছে না। গতকাল শিবরাত্রি ছিল, শিবরাত্রির জন্য উপোস করতে হয়েছে সারাদিন, শরীর আর দেয়নি যে ভিডিও করব। হ্যাঁ, কিছু ব্লগিং ভিডিও করেছিলাম, সেটা আপলোড করারও সময় হয়নি, আর ভালোও লাগছে না। তো আজকে ভাবলাম যে কোনো ভিডিওই দেবো না, তাই কন্ট্রোভার্সি ভিডিও করছি। কন্টেন্ট নেই ভাবিস না, অনেক কন্টেন্ট থাকে, কিন্তু ধৈর্য থাকে না, আর ভালো লাগে না। সংসার সামলে, বাচ্চা সামলে, দোকান সামলে, সব কিছু করে সংসারের কাজ আর ভালো লাগে না। যেটুকু করি মন থেকে করি, ওই লোকের পিন্ডি চটকাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, বুঝলি তো? টিনাকে এখনো সাবধান করছি, এখনো পর্যন্ত সাবধান হয়ে যা, পারলে সংসারে ফেরত যা। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও। সবাইকে টাটা।